দর্শকদেরও ভুল আছে, তাহলে ফলাফল হয়ে গেল। হ্যাঁ এটা কত ছিল? 51। এটা 1 নম্বর ছিল। হ্যাঁ এটা 1 নম্বর। তারা ইয়ার আগে একজন বলেছিল যে না হইতে গেলে মায়ের গর্ভে থাকবে, সেই লোকটা যদি নাই হতো মনে আছে আজ ওই দিদি মায়ের গর্ভে থাকবে। নাই লড়াই অনেকক্ষণ হয়েছে, তবে বলে পাইল নাই, বল অনেক বেশি গাঁয়ের। ফাইনাল হলে আর কথা পাবে, ফাইনাল হলেই তো সে দুটাই টাইগার ছিল, ওটাও মানবাজারের টাইগার আর এটাও এখন ধরতে গেলে এই আসরটার টাইগার লাগিয়েছে যেটা দর্শকদের চাহিদা ছিল যে মানে প্রথমে পালাই ছিল, পালাই এক পাক ঘুরে গাজা ভিড়কে বিশ্বকাপ খেলা দেখো মানে বিশ্বকাপেই বটে, খেলা বিশ্বকাপেই দেখাচ্ছে। তবে দুটাই তো বিশ্বকাপের টিম, একটাকে তো হারতেই হবে। রেল টাকাটা যদি পারে ওইটা একটা মা ভালো তার কি বটে, তার ফলে অনেক মানুষ হয়তো দেখতে পায় নাই। সেটা আমি বলবো কোন আসরে সম্পূর্ণ মানুষ দেখতে পায় নাই। আমার আসর হোক আর অন্য আসর হোক, কেউ দেখবে যে এখন দোকানে বসে কোন বিড়ি খায়, বলে কি ফলাফল এলো না, বসে ঘুগনি খাই ঘর গেল। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমার সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে সকলে জানেন যে 15ই চৈত্র মিসিডি আসরে আজকে হাই ভোল্টেজ খেলা চলতেছিল। 1 নম্বর খেলার ফলাফল ইতিমধ্যে হয়ে গেছে। যাই হোক, জানছি আজকে কিরকম ভাবে কি মেলা পাইরাইলো। আমাদের সুনাম ধন্য কারার রসিক ভূদেব বাবু আছে, ওনার কাছ থেকে কথা তুলে ধরছি। নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়টা। আমার নাম ভূদেব মাহাতো, গ্রাম ধানছড়া, পোস্ট চাঁচড়া, জেলা থানা পুরুলিয়া। কোথায় প্রস্তুত আছেন? আজকে কোথায় প্রস্তুত আছেন? আজকে এখানে মিসিডি। হ্যাঁ, খেলার ফলাফল সুনীল সিং হলো। সুনীল সিং পরাজয় একেবারে। হ্যাঁ একেবারে, মানে ওটা কিরকম ভাবে খেলা ভালো ধরতে খেলা হয়েছে। 40 মিনিট খেলা হয়েছে। 40 মিনিট? হ্যাঁ 40 মিনিট। মানে ভাবনা চিন্তা ছিল না যে কারা লাগিয়ে হ্যাঁ মনে কারো পালা নিল তো ঘুরিয়ে নিয়ে লাগিয়েছে। হ্যাঁ, প্রায় মনে হচ্ছে 1 পাক ভিড়ছে। হ্যাঁ এক পাক ঘুরে নিয়ে লাগিয়েছে। দর্শক সেইভাবে দেখতেও পাইনি। না অশান্তি হয়ে গেল মেলাটা, ভালো হলো না, মেলাটা ভালো হলো না, অশান্তি হয়ে গেল। যে একটা মানুষের দর্শকদের যে একটা চাহিদা ছিল যে হ্যাঁ দেখিব, সবার একটা চাহিদা ছিল, কিন্তু লোক জানলে ওর থেকে মানে হলো না। এটা দেখুন, শুধু তো আর 1-2 জনে মানে বন্ধ করতে পারবেন না লড়াই দেখাটা। হ্যাঁ হাজার দর্শক মাঠের মধ্যে নেমে যেত, তাহলে কোনো করার নেই। দর্শকদেরও ভুল আছে, তাহলে ফলাফল হয়ে গেল। হ্যাঁ এটা কত ছিল? 51। এটা 1 নম্বর ছিল। হ্যাঁ এটা 1 নম্বর। কোন মালিকের সাথে ছিল? এটা ছিল সুনীল সিং সর্দার আর হারাধন বাবু সালডি। তাহলে আজকে হারাধন বাবু 51,000 টাকা জয়ী থেকেই গেল। হ্যাঁ আমার হয়ে গেল, প্রায় হয়ে গেল। তাহলে প্রায় 40 মিনিট লেগে নিয়েছে। হ্যাঁ 40 মিনিট। আর প্রাইজ আজ কটা খেলছে আপনি? একটা খেলছে, একটা। ওটা কোন জায়গায় গেল? বলতে পারে চৌকিপাড়া, জয়পুর থানায় নিয়ে গেল। হ্যাঁ ওটা কোন কাজ নিয়ে গেল? এটা হয়েছিল গ্রামেরই ছিল। গুণধর বাবু কি বলছে, ওই যেটা ইয়ার কাটা সন্তোষ মাতার নতুন কাটা। না না, হ্যাঁ ওইটাই বুঝলাম। 10,000 টাকার প্রাইজ। হ্যাঁ 10,000 টাকা। ওনার নতুন কারা কার নামে ছাড়া হয়নি? হ্যাঁ ওনার নতুন কারা ছিল, কার নামে ছেড়ে? হ্যাঁ যাই হোক, কোনো যদি যাই হোক, এরপরে কি আশা লাগছে খেলা? এরপর কিরকম ভাবে কি কি যে হয়, এখন পাবলিক হয়তো হল্লা করছে না, ঢুকিয়ে দিয়েছে সবগুলা, কি যে হয় মানে বলা যাচ্ছে না। তাহলে আজকে যে একটা মানে মানবাজার মানে যাকে বলে সুনাম ছিল, জিনিসটা রাখে দিল, মানে লড়াইটা দেখান দিল। লড়াই দেখান দিয়েছে দর্শক। দর্শক শান্তি দেখতে পেলেন না? হ্যাঁ ভালো না, এরকম ভাবে দেখতে পেলেন। দাদা নমস্কার। নমস্কার। আজকে তো সকালে মনে হচ্ছে আপনাদের কারা নিয়ে বনি হয়েছে। আমাদের কারাটাই বলি যে সাইকেল ঘোড়াটা, যেটা লোকের অনেক অপমান করেছিল না, সেই খেলাটাই উদ্বোধন হলো আজকে এই মিসিডি এর মেলা। তাহলে আজকে আপনারা 51 জয়ী হয়েছেন। এখানে জয়ী আছি। তাহলে আজকের খেলার মতামত বা ফলাফলটা বলুন। আজকের খেলা বা খেলার দর্শকের দেখার সেই যেমন বলো নাই, বান গাবার পরেও দেখবে যেগুলোকে হাসাড়াই 5টা, সেই রকম লড়াই শেষেও আজকে মিছিল দিয়ে যতগুলা দর্শক আসিয়েছে, যে ওরা মাগুরাই পেয়েছে। ওরা কিন্তু ওই ভেলসা করে নাই থাকে, যটা কাড়া লাগলে 51 কাড়া এবং টাইম ধরে। তবে সে বলো না, আমার দর্শক যেটা, এটা আমরা তো সেই ভোটারে দৌড়ছি 3
তিনটা সিঙ্গারাই যে আমি দেখবো করে, তো 3টা 5টা দিয়েও দর্শককে টাকাতে পারছে না। তাহলে এই জন্যই বলে যে পাবলিক হচ্ছে প্রশাসনের উপরে, রেল টাকাতে যদি পারে তো এইটা একটা মা ভালো তার কি বটে। তার ফলে অনেক মানুষ হয়তো দেখতে পায় নাই, সেটা আমি বলবো কোনো আসরে সম্পূর্ণ মানুষ দেখতে পায় নাই। আমার আসর হোক আর অন্য আসর হোক, কেউ দেখবে যে এখন দোকানে বসে এখন বিড়ি খায়, বলে কি ফলাফল হলো না, বসে ঘুগনি খাই ঘর গেল। তার জন্য বলছি যে এখানে আজকে বীরমাটি গাড়াই গেলছে, যতগুলা নাই আসবে কাজ, তারা ইয়ার আগে একজন বলেছিল যে নাই হইতে গেলে মায়ের গর্ভে থাকবে, সেই লোকটা যদি নাই হতে মনে আছে আজ দিদি মায়ের গর্ভে থাকবে, মায়ের গর্ভ তো দূরের কথা, দিদি মায়ের গর্ভে জন্ম দিতে হবে আগে, যেন হয়তো এখানে হবে বা চলছে এখনো। এটা ইরানের আর মানে আমেরিকার আজকে বোমা ভারতের মাঠ তৈরি হয়ে গেছে, মানে বিরাট ব্যাপার। এই বলে আমার বক্তব্য শেষ করছি। মেলা বললে পরের কারে আছে কোনো বড় বড় বলি। নমস্কার, আজকের ফলাফল একটু নাম পরিচয়টা দিয়ে আর আমার নাম কমানন্দ মাহাতো, গ্রাম রাঙ্গামাটি, থানা আরসা, জেলা পুরুলিয়া। আজকের মেলার ফলাফল জানান। মেলার ফলাফল তোমার যটা কাড়া দেখলি তার মধ্যে একটা পরাজয় আছে কমিটির, সেটা ওই আমাদের জয়পুর থানার চৌকি বেড়া বিকাশ মান মতো জিতেছে, জয়লাভ করেছে। তবে একটাও কাড়া এখনো মিস হয়নি, যটা কাড়া লাগলো মোটামুটি হাড্ডি লড়েছে, জটা লাগেছে একদম, মানে কেউ ছেড়ে কথা বলে, কেউ ছাড়ে কথা বলে না, 1 ইঞ্চিও ছাড়ে নাই। যে মাঠটায় পা দেওয়ার পরে যে দেখে পালাবো না, কি করব না, লাগার ইচ্ছা নাই, এটা একটু ফরিকে ছিল। তারপর মাথা নিয়ে মোটামুটি আধা ঘন্টার উপর লড়াই দেখেছে, একদম হাড্ডির লড়াই। যাই হোক, যেটা বলেছিল যে বিশ্বকাপ খেলা দেখো, মানে হ্যাঁ, বিশ্বকাপেই বটে, খেলা বিশ্বকাপেই দেখাচ্ছে। তবে দুটাই তো বিশ্বকাপের টিম, একটাকে তো হারতেই হবে। লাস্টে তো টস করে হলেও হারায়, কেউ কম লয়। কেউ কম লয়, দুটা হাড্ডি লেগেছে। ওটা খেলা বলতে পারবে না কেউ খারাপ হয়েছে, তবে একটুকু যে পরিমাণে দর্শক হয়েছে তাতে একটুকু লোকের দেখতে অসুবিধা হচ্ছে, তো হলেও কোনো করার নাই। দেখো একটু ঝামেলা হবে কে। আর আরেকটা জিনিস আছে, দেখবে সেই দুধালু গায়ের লাতিও মিষ্টি, তো যেখানে ভালো লড়াই হবে না, ওখানে ঠেলা কুচা টুকটাক ইদকে কুচাকুচি হবে কে, ওগুলা মাইন্ড নিলে সে লড়াই দেখতে নাই পারবে। এটা তো আর ক্রিকেট খেলা লয় যে স্টেডিয়ামে আরামে বসে থাকবো, প্লেয়ার নিজের প্লেসে থাকবে, এটা কাড়া লড়াই বটে। যাই হোক, মোটামুটি দর্শকদের ওটা নিজের ভুলের কারণে হয়তো এদিকে ওদিকে সবারই ভুল টুকটাক সবারই থাকে, 10টা আর একজনের থাকে নাই, সবারই থাকে। আর কমিটির মধ্যে সবাই তো আর এক থাকে নাই, যে লড়াইটা পরিচালনা করে তার থেকে 2-4 লোক নিজেও বলে আমি কমিটি, কিন্তু কেউ চিনেও নাই, এমনও লোক থাকে। এই হিসাবে ঝামেলাটা আর কি সৃষ্টি হয়তো, সেরকম একটা কোনো বিশৃঙ্খলা এখনো অব্দি হয় নাই, হালকা সালকা হয়েছিল, তো ওটা কাটে গেলছে, বুঝলে। লড়াই ভালো চলছে, পরবর্তী লড়াইগুলো দেখো। হ্যাঁ, কারণ মনে হচ্ছে আমার যে এই বছরের শেষ লড়াই এইটাই হবে, যে ইয়ার থেকে ভালো লড়াই মনে হয় আর হবে কি নাই। আর যেটা মানুষ আশা করেছিল যে ফাইনাল খেলা দুটো ফাইনাল হলে আর কথা পাবে, ফাইনাল হলেই তো সে দুটাই টাইগার ছিল, ওটাও মানবাজারের টাইগার, আর এটাও এখন ধরতে গেলে এই আসরটার টাইগার বটে বলরামপুরের, কিন্তু টাইগার এখন এই আসরটার অনেকদিন থেকে জবরদস্ত লড়াই করতে দেখছি আমি, এই আসরটাই থাকেই কাড়াটা, ভালো ভালো কাড়ার সঙ্গে লড়াইও করেছে। তাহলে মোটামুটি যে হোক এবারে 51,000 টাকা থেকে গেল। হ্যাঁ, থাকে গেল, 1 নম্বর কাড়া থাকে গেল। আবার পরবর্তী 51 গুলা আছে সব, সেইগুলা দেখো। ধন্যবাদ। আমার নাম মনোজ বাউরি, পুরুলিয়া টাউন, জেলা পুরুলিয়া। খেলার ফলাফলটা খেলা হইলো 4টা, এখন তক লড়াই হইলো, তার মধ্যে কমিটি একটা হেরেছে, 3টা জিতেছে। যাই হোক, আজকের 1 নম্বর খেলার ফলাফল 1 নম্বরটা হারাধন মাতা সুনীল সিং এর যেটা ছিল, এটা কমিটি জিতেছে, হারাধন মাহাতো জিতেছে, সুনীল সিং হারিয়ে গেছে। মোটামুটি ভালো লড়াই, তবে পাবলিক টুকু মানে বুঝছই না, মাঠে ঢুকে গেলে যা হয় একটু হাল্লা মুল্লা হয়েছিল, কিন্তু কিছু করার নাই, কাড়া লড়িয়ে এলে তো আর মানুষ হাল্লাটাও বুঝে নাই, তো লড়াই অনেকক্ষণে হয়েছে, তবে বলে পাইলো নাই, বল অনেক বেশি গাঁয়ের, মানে হারাধন মাহাতোর বহুত বড় কাড়া, ছোট হয়ে গেল, বা সিংহে কোনো কাজেই করতে পারলো না। যতক্ষণ তক মানে চেষ্টা করেছিল, কিন্তু আমরা যেভাবে দেখলাম যে বলে অ্যাকচুয়ালি হার জিত হয়ে গেল, বলটার কাছে টেকতেই পারলো না। হ্যাঁ, আরাধন মাতাটা জয়ী হইল এখন আপাতত। তাহলে এরপরে পরবর্তী দেখা যায়, এবার দেখা যাক এর পরবর্তীও, কিন্তু বাকি যে 4টা আছে এখন ওগুলারও হাড্ডাহাড্ডি জোর হয়ে আছে। এরপরে আপনার দর্শকের যে
হ্যাঁ ওটা কিন্তু সেটা সম্পূর্ণ ভাবে লোক দেখতে পাইলো নাই। হ্যাঁ কিন্তু লড়াই হইলো মানে কিছু মানুষ এনজয়টা পাইলো না ওই লড়াইটা দেখে। হ্যাঁ ওইটা পাইলো না মানুষ দেখতে, কারণ আমার ভিড় খেলাটা লড়িল। দাদা আজকের ফলাফলটা বলুন। ফলাফল লড়াই ভালোই হইলো। কোনটা আজকে এক নম্বরের কি হলো? এক নম্বরের লড়াই ভালো হয়েছিল মোটামুটি, তো খানিকক্ষণ লাগিয়েছিল ভালোই পালাইলো ওই একটা গোলকিট দিতে সিংহে শেষ পর্যন্ত খেলেন না। হ্যাঁ তাহলে মোটামুটি লাগিয়েছিল না? হ্যাঁ লাগিয়েছিল। যেটা দর্শকদের চাহিদা ছিল যে ওই হ্যাঁ মানে প্রথমে পালাই ছিল, পালাই এক পাক ঘুরিয়ে গাজা ভিড়কে মেলা মোটামুটি আজকে কাড়া মনে হয় একটা বাদ দেয়নি লেগে। না লাগিয়েছে প্রত্যেকটা কেড়াই লেগে। প্রাইজ কোথায় গেছে? প্রাইজ একটা 10,000 গেছে ওই বিকাশ মাহাতো চৌকি। হ্যাঁ চলছি মানে দর্শকদের আশা করছি নিরাশ নাই হয়েছে। না দর্শকের নিরাশ নেই। সুনীল সিং এর কাড়ার একটা লড়াই দেখবো দেখিয়েছেন পূরণ হয়ে গেছে। ভিড় হয়ে গেল আসরের মধ্যে, না লড়াই ভালোই চলতেছিল অবশ্য। মানে লড়াইয়ের মতো নেই। হ্যাঁ তো সেই বুঝছো না, পাবলিক একবার তারা সেই পালাই মানে এক পাক ঘুরার পরে লাগলে যা হয় বুঝছো না, সবগুলো ঢুকে গেল। যাই হোক আর বেশি ভিডিওটি লম্বা করছি নাই। আজকে 2-4 জন রসিকদের কাছ থেকে 2-4 কথা করে শুনলেন। আর বেশি কিছু না বলে নিয়ে পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।